ফ্রেন্ডস, নেক্সট আইটেম হচ্ছে নিরামিষ আলুর দম। যদিও এই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, যে অল্প তেলে কীভাবে নিরামিষ আলুর দম করা যায়। তো আমি তাও একবার বলে দিচ্ছি। গরম তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি একটু আদা ক্রাশ করে দিয়েছি। ওটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পনিরের জন্যই, যে পোস্ত বাটা, নারকেল বাটা, তিল বাটা, কাজু বাটা, লঙ্কা বাটা, ওই পেস্টটা এখানে দিয়ে দিলাম। ওর মধ্যে দইটাও মেশানো ছিল, তাহলে একবারে দইটাও অ্যাড হলো। আর একটা টমেটোকে কুচি কুচি করে কেটে মিশিয়ে দিয়েছিলাম। একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মশলাটা কষিয়ে আসলে একটুখানি ওর মধ্যে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে, এরকম যখন মশলার তেলটা ছেড়ে আসবে তখন আলুটা দিয়ে দিলাম, ভাজা আলুটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে কষানোর জন্য দিয়ে দেবো। আর তারপরে গরম জল ফুটিয়ে পরিমাণ মতো গ্রেভি করে, এটাও আপনারা গরম গরম পরোটা, তারপরে ফ্রাইড রাইস, যদিও আজকে আমরা ওই ফ্রাইড রাইস দিয়ে খাবো, ফ্রাইড রাইস, সাদা পনির আর এই নিরামিষ আলুর দম ভাতের সাথেও খাওয়া যেতে পারে, বা রুটি, রুমালি রুটি, নান, যে কোনো কিছুর সাথে আমরা নিরামিষের দিনে খেতে পারি। দেখো এই যে আলুটা কষিয়ে নিলাম, আলু গা থেকে তেল ছেড়ে দিয়ে এসছে, দেখো। এবার আমি গরম জলটা, এই যে পাশে গরম জল করতে বসিয়েছি। খাবারের মধ্যে গরম জল দিলে, মানে কোনো একটা রান্নার টাইমে যদি তোমরা গরম জল ইউজ করো তাহলে টেস্টটা খুব ভালো হয়। পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে, আমাদের যেহেতু একটু ঝোলটা বেশি খায় তার জন্য জলটা একটু বেশি দিলাম। এই যে এবার এটাকে ফুটতে হতে দেবো। একটু জলটা টেনে গেলে, যে যেরকম গ্রেভি খাবে, কেউ যদি শুকনো শুকনো খেতে পছন্দ করো বা কেউ ঝোলা ঝোলা খেতে পছন্দ করো, এরকম করে নামিয়ে নেবে। দেখো আলুর দমটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিলাম ভাজা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো। হয়েছে ভাজা জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে, মানে একটু কড়াইতে তেলে নিয়ে মিক্সিতে পেস্ট করে রাখি। এই ভাজা মশলাটা যে কোনো খাবারের সাথে মেশালে ওর টেস্টটা আলাদাই বেড়ে যায়। আর যে কোনো খাবারে দেখবে গরম মশলার বদলে যদি আমরা এই জিরে বা ধনে বা লঙ্কা গুঁড়োটা মেশাই, তাহলে না ওটা অনেক বেশি ভালো, এবং অ্যাসিডিটি বা পেট গরমের সমস্যাটাও কম হয়। কিছু কিছু রান্নাতে গরম মশলা ছাড়া হয় না, আবার কিছু কিছু রান্না, নিরামিষ রান্নাতে একটু আদা বা জিরের গন্ধটাই বেশি ভালো লাগে। আমি মশলাটা মিশিয়ে আর একটু ফোটানোর জন্য রেখে দিলাম। মোটামুটি হয়েই এসছে, আর একটু জলটা টেনে গেলে আমি ফ্রেন্ডস, এই দেখো আলুর দমের ফাইনাল লুক মোটামুটি হয়ে এসছে, জলটাও কষিয়ে গেছে। চলো আমরা তাহলে দুপুরের লাঞ্চে যে কী দিয়ে করবো সেটা তোমাদের সাথে আবার শেয়ার করছি। টিল দেন, টাটা।